আজকে রবিবার সকালে ঘুম থেকে উঠে এটাই একমাত্র আমাকে এনার্জি দেয়। কালকে এগুলো বাজার করেছিলাম, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। ধুয়ে ঠুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজকে যথারীতি ঘুম থেকে উঠেই একদম কাজে লেগে পড়েছি। এক কাপ চা প্রথমেই খাইনি, দুধ চা। সকালে একটু ডিটক্স ওয়াটার ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, জিরে, মেথি, মৌরি এইসব দিয়ে ভিজিয়ে রাখি। জলটা একটু উষ্ণ গরম করে খেয়ে নিই। সত্যি কথা বলতে একটু হেলথ কনসিয়াস না হলে বাঁচতে পারবো না। যা আমাদের বিজি শিডিউল, সেখানে একটু চিন্তাভাবনা করতে হবে। যাই হোক, কটা দিন একটু শরীরটাও আমার খারাপও রয়েছে, ভালোই লাগছে না। এই করতে করতে রান্নাগুলো দেখুন পরপর আমি করতে থাকবো। পার্শে মাছটা আগে করছি, পার্শে মাছটা ভেজে নিলাম। তো ভাজতে ভাজতে কড়ার থেকে বেশি নাড়ালাম না। এইসব মাছগুলো তো একটু নরম হয়, তো একবারে ফোড়নটা দিয়ে আমি সর্ষে আর পোস্ত পেস্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষের পরিমাণটা খুবই কম দিই আমি, পোস্তর পরিমাণটাই বেশি দিই। আমাদের যে মাছের সাইজ দেখেই বুঝতে পারছেন, একটা একটা প্লেটে কিন্তু আমরা 2 পিস করে পার্শে মাছ দিই। তো এই ধরনের সমস্ত খাবার কিন্তু পারমিতার ভোজবাড়িতে আপনারা পেয়ে যাবেন ভীষণ রিজনেবল প্রাইসে। অন্তত খাবার আন্দাজে আপনাদের দাম কোনো রকম অসুবিধা মনে হবে না। তো এবার তো যথারীতি শীতকাল বলে কথা, প্রত্যেকটা পার্শে মাছের পেটে ডিম ছিল। এটা হচ্ছে সবথেকে বড় কথা। যিনি আমাদেরকে মাছ দেন, আমরা মাছ টাছগুলো খুব ভালো পাই, যার জন্য রান্নাটা না সুন্দর মতো করে টেস্ট ওয়াইজ আমি নামাতে পারি। যাই হোক, এই হয়ে গেছে আলটিমেটলি পার্শে মাছটা। ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিয়েছি। তারপরে তো একটু ব্রেক দরকার পড়ে, আমি আর রাজু একটু কফি খেয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু রবিবার, আমি ফুল টাইম রাজুকে পেয়েছিলাম। ভীষণ ভালো হেল্প করেও, নাহলে সত্যি কথা বলতে পেরে উঠতে পারি না। এত তো রান্না, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। তো গলদা চিংড়িগুলো ভেজে নিলাম প্রথমে একটু কাঠি দিয়ে। না দিলে না গুটিয়ে যায়, বড্ড বাজে লাগে। তার মধ্যে দেখুন একটু জলখাবারের তো ব্যবস্থা করতে হবে। রাত্রেবেলা ছোলা আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটুখানি সেদ্ধ করে মাখিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এদিক দিয়ে আমার মানে একদিকে খাওয়া দাওয়ার কাজ করছি, একদিকে রান্নার কাজ। তো এইটা একটু মাখিয়ে নিয়ে জলখাবারটা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আচ্ছা, তারপরে একদিকে কড়াই কিন্তু আমি ভেজ ডাল চাপিয়েছিলাম, এটা অলমোস্ট হয়ে গেছে। এবার নামানোর পথে আমি সেদ্ধগুলো আগে একটা কড়াতে দিয়ে না, পরে ফোড়নটার তেল সহ আমি ঢেলে দিয়েছিলাম। এইভাবে রান্না করাটা আমি আমার বড় শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম। যাই হোক, এবার চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। এইবার আমি যেটা চাপাবো সেটা হচ্ছে মটন চাপাবো। পরপর একটার পর একটা রান্না না করলে একটুও গ্যাস অফ করা যাবে না। তার মধ্যে রবিবার একটু দেরিও হয়ে গেছে উঠতে। ঘুম থেকে উঠেই ঝটপট করে দুজনে মিলে কাজে লেগে পড়েছি। একটু জলখাবারও খেয়ে নিলাম। তারপরে যাই হোক, আমার এই ভিডিওর ভয়েস ওভার যখন দিই সাইড দিয়ে, তো বাচ্চাদের গলার আওয়াজ একটু থাকেই। আচ্ছা, তার মধ্যে থেকে টমেটোর চাটনিটা একটু প্রথম দিকে না করে নিলে না, আর চাটনিটাও ঠান্ডা হতে চায় না। এদিকে চাটনিটা করছি, এদিকে দেখুন মটনের কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এবার আমাদের মটনের সাইজ দেখেছেন, 50 গ্রামের পিস কিন্তু আমাদের মটনের। তো 4 পিস করে থাকে উইথ আলু, মটন কষা। চেষ্টা করেছিলাম একটু কালো কালো ঝোল করতে, বেশ ভালোও লাগে না ওই মটন কষাটা। যাই হোক, এবার টমেটো চাটনিটা নামানোর পথে চিকেনগুলো এবার ধুয়ে নিচ্ছি। এই এত ঠান্ডা হঠাৎ করে বেশি পড়ে যাওয়াতে কি প্রত্যেকের কাশি, সর্দি, ঠান্ডা লাগা বাড়িতে সবারই তাই হয়েছে। আর ভীষণ এনার্জি লেস লাগছে। তার মধ্যে বারবার করে চা কফি খাওয়া হয়ে যাচ্ছে, সেখান থেকে আমার আবার শরীরটা খারাপ করেছে। এদিকে দেখুন চিকেনটা কিন্তু ধুয়ে পাকলে পুরো পরিষ্কার করে নিয়েছি। এদিকে এবার আমার প্রেসারে এই মটনটাকে দিয়ে দেবো। কষাটা তো হয়ে গেছে, তো চর্বিটা নামিয়ে আমি এবার মটনটা প্রেসারে দিয়ে দেবো। এদিকে রাজু তো আলু ভাজার আলু কেটে ফেলেছে। অর্ডারে আছে হচ্ছে ভেজ ডাল, আলু ভাজা, সেই সঙ্গে পার্শে মাছ, গলদা চিংড়ি। যাই হোক, মটনটা প্রেসারে দিয়ে দিয়েছি, ওদিকে সিটিটা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলোকে দিয়ে আর একবার একটু সিটি দিয়ে নেব। ব্যাস, এদিকে চিকেনের মশলাটাও করে নিয়েছি, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে এবার দিয়ে দিচ্ছি কষাতে। এদিকে চিকেনটা হতে থাকুক।
ওইদিকে আমাকে আবার ভাত নামাতে যেতে হবে, ভাতটাও প্রায় হয়ে গেছে। এবার দুটো ওভেনে দুরকম মানে 3টে ওভেন একসাথে মানে কাজ হচ্ছে আর কি। দেখুন মাটনটা কিন্তু হয়ে গেছে, একটু কালো কালো ঝোল হয়েছে না, রাখতে পেরেছি মাটনের কালো ঝোল। বাঙালিদের এটা কিন্তু একটা বিরাট বড় ইমোশন, কি বলুন, মানে গোলবাড়ির, কলকাতার যে গোলবাড়ির মাটন। তো যাই হোক, ওটা অনেকক্ষণ ধরে কষালে অ্যাকচুয়ালি এই কালারটা আনা যায়, বুঝলেন। তারপরে জানেন তো এই সব খাবারগুলোকে আবার প্লেটে মানে কন্টেনারে ভরা, ওটাও টু মাচ ডিফিকাল্ট। সব থেকে বড় কথা মানে যিনি আজকে আমাদের থেকে খাবার নিলেন, উনি বিগত 4 থেকে 5 বছর আমাদের থেকে খাবার নিচ্ছেন। দেখেছেন কালারটা কি সুন্দর এসছে না মটনের? পাশে থেকে মেয়ে বক বক করেই যাবে, যেখানে বসেই আমি ভয়েস ওভার দিই না কেন ওদের গলার আওয়াজ পাওয়া যাবে। যাই হোক, এই খাবারগুলো আবার কন্টেনারে ভরা মানে সত্যি কথা, এতটা পরিশ্রমের পরে যখন রিভিউটা ভালো পাই না, আমি আজকে না রিভিউ পাওয়ার পরে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যাই হোক, ভীষণ ভালো লেগেছে ওনাদের। অবশেষে মানে দিন শেষে আমি আর রাজু খেতে বসলাম। এখন বিকেল এই 3:50 বাজে। কিচ্ছু না, আমি জাস্ট পার্শে মাছ দিয়ে ভাত খেলাম। কেমন লাগলো ভিডিওটা? আর আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আবার আরও অনেক গল্প করবো আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, টাটা।